এটা কোন জাত? এটা হলো বাড়ি 14। বাড়ি 14। আচ্ছা, না আপনার ফল ভালোই আসছে, খারাপ আসে নাই। যেটা দেখলাম আর আপনার কাছ থেকে যেটা শুনলাম, এটা লাগাতে একটু দেরি হয়ে গেছে। জি, যেমন আপনি বলতেছেন সপ্তাহ দুয়েকের মতো দেরি হয়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে আগের প্রাধান্য বিষয়, যে বীজটা বুনতে হবে সময় মতো। রহমতুল্লাহ। আমার সাথে আছে বনস্পতি এগ্রোর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রাসেল ভাই। তো রাসেল ভাই অভিজ্ঞ কৃষক, রাসায়নিক মুক্ত চাষে উনি সরিষা অনেকদিন ধরে করে। আমার এবার প্রথম সরিষা। ওনার কাছে আমি জানতে চাইবো যে সরিষাকে আরো বেশি ভবিষ্যতে আবাদ করলে কিভাবে ভালো করা যায়, এখানে আমার কি ভুল ত্রুটি আছে বা এখন কি করণীয় এই মুহূর্তে। আচ্ছা, আমি সরিষা করি শুরু থেকেই, যখন বাগান করা শুরু করলাম তখন থেকেই। এইটা হচ্ছে আমার তৃতীয়বার। জি জি, মানে খুব বেশি অভিজ্ঞতাও না, আবার একেবারে যে নাই সেরকম না। তা আমি করতেছি হচ্ছে আপনার মাঘি সরিষা, যেটা দেশি। আপনার কালো কালো রঙের। হ্যাঁ, কালো রঙের যেটা বীজ হয় এবং বেশ ভালো মোটা, মানে বড় দানা হয়। আপনার এটা কোন জাত? এটা হলো বাড়ি 14। বাড়ি 14। আচ্ছা, না আপনার ফল ভালোই আসছে, খারাপ আসে নাই। যেটা দেখলাম আর আপনার কাছ থেকে যেটা শুনলাম, এটা লাগাতে একটু দেরি হয়ে গেছে। জি, যেমন আপনি বলতেছেন সপ্তাহ দুয়েকের মতো দেরি হয়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে আগের প্রাধান্য বিষয়, যে বীজটা বুনতে হবে সময় মতো। প্রথমত হচ্ছে জমিটা তৈরি করতে হবে ঠিকঠাক ভাবে, যে নিউট্রিশন গুলো দরকার সেগুলো দিতে হবে। আপনি তো কি কি প্রাকৃতিক উপায় এখানে আমি ঘন অণুজীব সার মোটামুটি, হ্যাঁ, যেভাবে এলাকার লোকজন দেয় জৈব সার সেভাবে আমি দিছি। আর পরবর্তীতে তরল স্প্রে করা হয়েছে। আচ্ছা, কোন সেচ দিছিলেন কি? না, সেচ দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। তো এটা বলে যে ভালো ফলনের জন্য এগুলো তো আমাদের এই যে পরীক্ষিত জাত বাড়ি 14, জি, এগুলো একটু হাইব্রিড প্রজাতির, মানে আমাদের লোকাল ভ্যারাইটি না না না। যার কারণে এগুলোতে একটু পানি দিতে হয়। মনে করেন বীজ ফেলার আপনার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে একটা সেচ, আবার ধরেন 2 মাসের মাথায় যদি একটা সেচ দেওয়া যায়, তাহলে এই গাছের বৃদ্ধি এবং ফল ধরন এটা খুব ভালো হবে। আপনি আগামী বছর যখন করবেন এটা একটু ফলো করার চেষ্টা করবেন, যদি এই জাতটা করেন। আর দেশি জাতগুলো হচ্ছে খুব মানে সহনশীল, তো সেচ না দিলে কোনো অসুবিধা নেই, রোগ পোকা এমনিতেই লাগে না। আর আমরা যদি রাসায়নিক সার না দিই, এটার আক্রমণ হয় না বললেই চলে। এটা আমরা অলরেডি লক্ষ্য করেছি যে যদি রাসায়নিক সার না দিয়ে আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে চাষ করি, কোনো ধরনের আপনার রোগ পোকা লাগে না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই ফলন যাই হোক না কেন, এটার যে পিউরিটি, এটা থাকবে অসাধারণ ইনশাল্লাহ। আপনি তো নিজের পরিবার এবং সবাইকে খাবেন, দেখবেন যে এর রং, স্বাদ, ঘ্রাণ সম্পূর্ণ, যে পাশের ক্ষেতেও যদি থাকে কেউ রাসায়নিক করে, তার থেকে আপনার এটা ইনশাল্লাহ আলাদা হবেই। আমরা আমাদের গত 2 বছরের অভিজ্ঞতা তাই, এই বছর ইনশাল্লাহ আমরা তেল করব আমাদের নিজেদের পারিবারিক চাহিদার জন্য। আমিও সেই উদ্দেশ্যেই মানে এখানে লাগাইছি যে পারিবারিক যে সরিষার তেল তখন খাচ্ছি, তাহলে আমি যদি নিজে উৎপাদন করে ফাঁকে 2 ধানের মাঝখানে একটা ফসল করে নিতে পারি, যেটুকুই হোক। তো আগামীবার আমার নিয়ত আছে যে আমি একেবারে দেশি জাতটাতেই চলে আসবো। এটা ওই সময় আমি লোকালি কালেক্ট করতে পারিনি জাতটা। বুঝতে পারছি। তো এটা ধরেন ওই বাচ্চাদের গায়ে ব্যবহারের জন্য, আমার বোন আর আত্মীয় স্বজন এরা নিয়ে থাকে আমার কাছ থেকে, যে আমাকে দিতে হবে ওরা যে গায়ে ডলবে এই জন্য। তারপরে খাওয়ার কাজে তো আমরা ব্যবহার করি, আবার আমার পরিবারে অনেকেই এটা ব্যবহার করে। তো ইনশাল্লাহ এইভাবেই করেন, যদি দেশিটা করতে পারেন সেটা আরো ভালো। টাইমটা আপনার অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে, এই সময়টাই রোপণ করবেন। তাহলে দেখবেন যে মাটিতে যেই রসটা থাকে ওই সময় সরিষাটা খুব ভালো জ্বালায়। আর কেজিতে কতটুকু দিছিলেন বীজ? না, এখানে আমি এক বিঘাতে 800 গ্রামের মতো। তাহলে ঠিক আছে, আপনার পরিমাপ ঠিক আছে। হ্যাঁ, শুধুমাত্র এটা গ্রোথ না, আরো হওয়ার জন্য আরেকটু বেশি লাগতো আমার। ওই যে সরিষার বীজ, যেটা আসলে সরকারি দেওয়া বীজ, ওরা ওই বীজেই মানে কম দিছিল। আচ্ছা, পরিমাপে কম দিছে। হ্যাঁ, মানে যেটুকু দিছে আমার আরো বেশি একটু বীজ লাগতো, পরে আর ওইটুকু আর নেওয়া হয় নাই। যে 100-200 গ্রাম কোথায় কিনবো, তো ওটা ফেলে দাও, পাতলা করে ফেলে দাও। না, এই যে গাছের গ্রোথটা যে 2 সপ্তাহ পরে লাগানোর জন্য একটু কম দেখা যাচ্ছে। যদি টাইম লেই তো এটাই দেখতেন যে এর এক একটার সাথে অনেকগুলো করে ব্রাঞ্চ আসতো, আরো বড় হইতো এবং ফল আসতো অনেক বেশি। ঠিক আছে, এটা ধরুন আমি 13 তারিখে আমার কৃষি অফিস আসলো ধান দেখতে। ওরা ধান দেখে গেল। 14 তারিখে ওরা ধানের
নমুনা ক্রপ কাটিং করলো, কাটিং করে টুরে মানে আমার 15-16 তারিখ নভেম্বরে চলে গেছে ধান কাটতে। ধানটা এখান থেকে আমি সরাইতে পারি নাই, ওই যে শুকায় নাই, যার কারণে এখানে সরাইতেও আমার দেরি হয়ে গেল, মানে ওখানে আমি পিছিয়ে গেলাম। না অসুবিধা নেই, মানে আগামীতে তাহলে আমার নভেম্বরের প্রথমেই লাগাই, নভেম্বরের ফার্স্ট উইকে লাগাই দিবেন ইনশাআল্লাহ, দেখবেন যে ইনশাআল্লাহ। আর এটা হয়েছে আমি পিছাইলাম কোথায়, মানে পিছানো শুরু হয়েছে যে এর আগে যে ওই আপনার বড় সিজনে ধানটা ছিল, ওরা আবার ধান তুলতে দেরি করলো। আচ্ছা আচ্ছা, ওদের কাছ থেকে আমি জমি নিব, ওরা কাটতেছে না। হ্যাঁ, জমি কাটতে, ধান কাটতে বলতেছি, লোক নাই, এই আজ বৃষ্টি, এই করতে করতে আমি আর মানে আমি ধান লাগাতে পারতেছি না, আমি পিছিয়ে গেলাম। ওখানে ধান লাগানোটা আমার প্রায় 10-15 দিন পিছিয়ে গেল, মানে এইভাবে পিছিয়ে গেছে আর কি। এখন নিজের কাছে আছে, তো এইবার যেটুকুই পাই, এরপরে মানে 10 সরিষাটা কাটা হলে ধানটা লাগাই দেবো। এবার আমি ওই যে আমার ওখানে বীজ লাগানো হয়েছে, ওটা হলো আপনার বিনা 25 ধান, যেটা ওই অনেকটা বাসমতি টাইপের না হলে পরে মানে ওই লম্বা ধান আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো শুনলাম অনেকেই রাসায়নিক যারা করে এরা কমাই দিচ্ছে। ওরা যেই কারণে কমাচ্ছে, ফলনে কমতি তা না, গাছ পড়ে যাচ্ছে। তার মানে যেহেতু আমার মনে হচ্ছে যে নাইট্রোজেন প্রভাবটাতে ওটা সহ্য করতে পারতেছে না, তাহলে যেহেতু আমাদের নাইট্রোজেনের ব্যবহার নাই, ওই চিন্তা ভাবনা করে আমি এটা চাষে করছি যে দেখি আমার টেকসই হইতে পারে। যেহেতু আমরা নাইট্রোজেনের ব্যবহার নাই আমাদের, ওইভাবে আমাদের অনুজীব সারে যেটুকুই থাকে সেটুকুই হয়তো পাইলো। যদি না পড়ে তাহলে তো এটা ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন এবার যেহেতু চিকন এবং লম্বা ধানটা বাজারে ওটা একটু ডিমান্ডও আছে ধানটা, আর দেশীয় ভাবে উদ্ভাবিত জাত, ওটা নিজেরাও বীজ রাখা যায়, যেমন অন্য আপনার হাইব্রিড গুলির বীজ রাখা যায় না, বিনা 25 নিজেরাই রাখা যায়, এটা সমস্যা হয় না। নিজেদের বীজে সমান ফলনের কাছ থেকে বীজ নেওয়া যাবে যদি আল্লাহ আমার সুন্দর হয় আর কি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ শুভকামনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।